চিংড়ি মশলা বা প্রন মশলার এই রেসিপিটি তৈরি করবার জন্যে নিয়ে নিয়েছি ছোট চিংড়ি। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তার সঙ্গে নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, দুধ, গ্রেটেড আদা আর কিছু গোটা মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, এলাচ, দারচিনি গুঁড়ো আর নুন। তার সঙ্গে নিয়েছি টমেটো। এবারে কড়াতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে খুব লাল লাল করে আমরা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রাখবো এবং তারপর কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকেও সেই একই তেলে দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে রাখতে হবে। আলুগুলো ভাজা হয়ে এসছে, এবারে আলুগুলো তুলে রাখছি এবং ওই একই কড়াতে আরও একটু সর্ষের তেল অ্যাড করে ওতে গোটা মশলাগুলো দিয়ে দেবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, থেতো করে রাখা এলাচ, দারচিনি, গোটা জিরে আর তারপর অ্যাড করলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালো করে লাল করে ভাজতে হবে। সামান্য একটু নুন দিলাম যাতে করে পেঁয়াজগুলো মজে যায়। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবারে সেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করলাম। এই পেস্টটা দেওয়ার পরেও কিন্তু আমাদের একটুখানি 2-3 মিনিট ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমাদের যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা টমেটোটা অ্যাড করে দেবো। টমেটো দিয়ে খুব ভালো করে কষতে হবে। টমেটো থেকে যখন জল ছেড়ে আসবে তখন আমরা এই ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি, কারণ আলুটা সামান্য একটু মশলার সঙ্গে মিক্স হতে হবে এবং আলুটা একটু সেদ্ধ হতে হবে। দেখুন কড়ার গায়ে একদম তেল ছেড়ে এসছে, তার মানে রান্নাটা অনেক ভালো করে কষানো হয়েছে। এবারে দুধটা অ্যাড করছি। দুধ দিয়ে আমাদের 10 মিনিটের মতন কিন্তু এটাকে ফোটাতে হবে। অল্প একটু লবঙ্গ অ্যাড করলাম। লবঙ্গটা দিলে খুব ভালো টেস্ট আসে আর ফ্লেভারটাও ভালো হয়। এই স্টেজে আমি ভাজা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গ্রেটেড আদা আর সামান্য একটু চিনি। ব্যাস, একদম তেল ছেড়ে এসছে। কড়ার গা দিয়ে সামান্য একটু গরম জল অ্যাড করলাম। 3 থেকে 4 মিনিট এই গরম জলে একটুখানি রান্নাটা ফুটলেই আমাদের মোটামুটি রান্না তৈরি। একদম শেষে গরম মশলা দিলেই আমাদের রান্না কমপ্লিট। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই এই রান্নাটি খুব ভালো যায়। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই চটজলদি রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।